আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে সবার প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আপনাদের মাঝে ফিরে আসছি। কিছু কথা অবশ্যই নিয়ে সর্বপ্রথম আগে আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমাচার, দেশের যেই পরিস্থিতি এখন, সেই পরিস্থিতি আমরাই ভোগ করছি। সাধারণ জনগণ, দলেদের যে রাজনৈতিক প্রেক্ষাপটের দলগুলো এবং প্রতিহিংসা রাজনীতি যারা করে, তাদের মাঝখানে পড়ে এই জনগণগুলো হতাশা হারিয়ে ফেলছে। এবং অনেক ডিস্ট্রিক্টে বা অনেক জেলায় বর্তমানে লুটপাট, জুলুম, দখল এবং চাঁদাবাজি জোরপূর্বে মারছে। কোনো আইনের প্রক্রিয়া নাই। এবং সর্বপ্রথম আগে আমাদের রাষ্ট্রের সুনাম ধন্য একজন ব্যক্তি, আজ প্রেসিডেন্ট বাইডেনের সাথে দীর্ঘ অনেকক্ষণ বাংলাদেশ নিয়ে আলাপ করেছেন। মাননীয় ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, এটা আমাদের বাংলাদেশের 2 টার্ম যে সরকার ছিলেন, সেই সরকার এরকমভাবে লং তাদের সাথে বসতে পারেননি। এবং হাত মিলানের পরও মোলাকাত দেখে মনে হলো আমরা এমন একটা ব্যক্তিকে কিছু সময়ের জন্য তাকে সরকার গঠিত করেছি এবং সামনে আমাদের দেশের ভালো কিছু আমরা আশা করি। দেশের জনগণ কষ্ট করলেও আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলছেন আল্লাহর নামে শুরু যেটা হয়, এবং ওইটা বাদ দিলাম যে আল্লাহুম্মা বিসমিকা আহমদু ইয়া আহিয়া। ঘুমানোরও একটি দোয়া আছে, চলারও একটি দোয়া আছে, রাষ্ট্র চালানোরও একটি শপথ আছে এবং দোয়া আছে। যেই দোয়া আমরা পাঠ না করলে, আল্লাহর নামে শুরু না করলে মঙ্গলময় হবে না এবং ভালো হবে না। আসলে শরীরটা অনেক খারাপ আমার। যদি ভিডিও লাইফে এসে যেটুকু শুনলাম, আমরা একজন ভালো কর্মীর, দক্ষ একটি সেনাবাহিনী কর্মস্থলে শহীদ হয়েছেন। কক্সবাজার, চকরিয়া যৌথ বাহিনী অস্ত্র উদ্ধারের অভিযানে সে শহীদ হয়েছেন। মানে মনমান্তিক অবস্থা, সেনাবাহিনীদের ভিতরেও মন মানসিক অবস্থাটা, সব যেখানে যেটা হচ্ছে সেটা দ্বারা চাচ্ছে এটা আমাদের বিষয় তুলে কোনো লাভ নেই। সাধারণ জনগণ যেভাবে আস্থা এবং শান্তি পাবে, সেই কাজটি করার চেষ্টা করতেছেন সেনাবাহিনীর প্রধান। এদিক থেকে র্যাব, পুলিশ আমাদের মাঠে এবং থানায় নেই বলে
দখলবাজি এবং রাজনীতির সাইনবোর্ড লাগিয়ে চাঁদাবাজি, খুন খারাপি এখনো বরিশাল, খুলনা, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ কোথাও বাকি নেই যে এই ঘটনাগুলো করছেন। আমরা দেশে নির্বাচন চাই, স্বাধীনভাবে ভোট দিতে চাই। স্বাধীনতার কি হলো? এক রাঘববোয়াল চলে গেল, আরেক রাঘববোয়াল ক্ষুধার্ত থেকে তার হাতের থেকে থাবার থেকে বাঁচতে পারছেন না। বুঝে নেবেন, আমরা ইসলামিক রাষ্ট্র চাই। 65% মুসলিম এবং 95% মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। আজকে দীর্ঘ 52 বা 55 বছর যেই দলটাকে আমরা দূরে রেখেছি, কান পড়া শুনেছি, যারা আল্লাহওয়ালার নামটাও ঠিক মতন বলতে পারেন না এবং উজুটাও ঠিক মতন করতে পারেন না, তারা ঘুমানোর সময় স্বপ্নে দেখেন দেশের গদির স্থান কমিটি বাণিজ্য এবং চাঁদাবাজি বাণিজ্য, লুটপাট বাণিজ্য, পরের উপরে বন্দুক থুয়ে চালিয়ে যাবেন। যারা ঘুমিয়ে থেকেও ফাল দিয়ে ওঠেন যে রাষ্ট্র বুঝি, রাষ্ট্রের সাধারণ মানুষরা বোকা, ওনারাই সব চালাক শিক্ষিত। আর যেই দুই দল আমাদের দিন কায়েমের জন্য, দিন বাস্তবায়ন করার জন্য নির্যাতন, নিপীড়িতন, জেল, ফাঁস, গুম, খুন, জুলুম হয়েছেন, সবচেয়ে বেশি হয়েছেন একমাত্র জামাত ইসলাম। আর জামাত ইসলাম যদি আজ দেশের 65% লোকের সাপোর্ট পেয়েছেন এবং বাস্তবে আমরা চাচ্ছি দেশটা সংস্করণ হয়ে, নির্ধায় নিরুপায় হয়ে দেশে একটি সুস্থ হয়ে সব কিছুর নিয়ন্ত্রণ হবে না জানি। আগে আমাদের দরকার যারা লুটপাট, অস্ত্র লুটপাট করেছেন, খুন করেছেন, এই দেশ 5ই আগস্টের পর দিনেই যারা অস্ত্র লুটপাট করেছেন, অনাকাঙ্ক্ষিক পুলিশের ভিতরে যারা ভয় ঢুকিয়েছেন, র্যাবের ভিতরে ভয় ঢুকিয়েছেন, চাকরিতে আসতে পারছেন না এবং আসবেন না, এবং যারা আসবেন না তারা দুষ্কৃতী এবং অপরাধী। একজনের ব্যথায় যদি আমরা ব্যথিত না হই তাহলে আমরা মুসলমান নয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেই ব্যক্তি সবুর করবেন, ধৈর্যশীল হবেন, তার জন্য আগামীতে ইসরি উসর, ইসরি উসর, অর্থাৎ কষ্টর পরে মিষ্টি। যারা কষ্টকে অনুতপ্ত অনুভব করে ধৈর্য নিয়ে যাবেন, আল্লাহ তাআলা সামনে ভালো কিছু দিতে পারেন সে আশা করি। তা আমাদের সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করেছেন যে উনি 18 মাস সময় চেয়েছেন। 18 মাসের ভিতরে দেশের যতটুকুই সংস্করণ করে আইন, প্রশাসন যারা অনিয়ম দুর্নীতি করেছেন তাদেরকে আইনের আওতায় আনবেন এবং যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন আংশিক ঠিক করে দিয়ে হলো প্রধান উপদেষ্টার সাথে
আলাপ করেই এই দেশকে একটা নির্বাচনের মতন হলে সব দলকে নিয়েই বসে নির্বাচনের দিন তারিখ ঠিক করে দেবেন। তো আলহামদুলিল্লাহ এমন একটি সেনাবাহিনী পেয়েছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন, নদীর এই পার মায়ানমার, সুয়াং সুচির পর এখনও কোনো নির্বাচনের কথা বলা হচ্ছে না এবং সেনাবাহিনীরাই দেশ চালিয়ে যাচ্ছেন। কিন্তু যদি আমাদের এই দেশে যে রাজনৈতিক দলগুলো যদি একটু ব্যতিক্রম করার চেষ্টা করে, তো অবশ্যই সেনাপ্রধান তার উপরে দায়িত্ব নিয়ে এই দেশকে শাসন করবেন। আশা করি যে দলগুলো সুবিধাবাদী এবং সুবিধাপন্থী, যারা এই চাঁদাবাজি, লুটতরাজ এবং ভুয়া কমিটিগুলো করছেন, সাইনবোর্ড ব্যবসা করছেন, চাঁদাবাজির ব্যবসা করছেন, ভূমি দখল করছেন, মানুষের সম্পদ লুটপাট করছেন, আপনারা সতর্ক হন। যদি এর ভিতরে কোনো রকম যদি সাধারণ মানুষের সন্তানগুলো আবার খেপে, আগে খেপছিল কিছু তুমি কে আমি কে, রাজাকার রাজাকারের এই স্লোগানে, এখন যখনকার দেখবে যে দেশ একবারে একতান্ত্রিক এক রাষ্ট্রে চলে যাবে, তখন এই খারাপদের কিন্তু উচ্ছেদ করার জন্য সাধারণ মানুষই যথেষ্ট। আশা করি আমার কথার ভাষা মনে হয় বুঝতে পারছেন। বরগুনায় এখনও চলছে পাথর কাটার দিকে, কার জমি নিবে, কার ঘাট নিবে, কার দোকান নিবে, কার ব্যবসা প্রতিষ্ঠান নিবে, কাকে মারবে, কাকে গুম করবে, এই চিন্তাটা চেতনাটা বন্ধ করেন। বরিশালে অনেক জায়গায়, পিরোজপুর হচ্ছে না, পিরোজপুর দেখা যায় পিরোজপুরের মতন শান্তি শৃঙ্খলা দেশ নেই, জেলা নাই বরিশাল বিভাগের ভিত্তিতে। এবং বরিশালও কয়েকদিন ছিল এরকমই, কিন্তু চামে চিকনে এখন গোপনে গোপনে বিএনপির নাম উঠে আসতেছে। সম্পূর্ণ বিএনপির দায়ভার নিতে হবে। এই যে ফখরুল বলেন, ফখরুল সেও একজন সুবিধাবাদী, সে বিএনপির ভারপ্রাপ্ত বা প্রেসিডেন্ট না থাকাতে বা চেয়ারম্যান না থাকাতে মহাসচিব হিসাবে সে যা করেছেন এই 15-16 বছরের ভিতরে, হ্যাঁ, লোক দেখো না জেলে যে ওই গ্যাঞ্জামের আগে যে জেলে যে বসে রয়েছেন, তাকে ওইটাই ফোনে ফোনে বলা হয়েছে, বোন আলাপও আমাদের কাছে রেকর্ড আছে। এবং সে যে ডাইন বাম হাত নিয়ে সরকারিভাবে অনেক কিছু নিয়েছেন, এটিও আমাদের কাছে রেকর্ড আছে। বেশি বাড়াবাড়ি করেন না, মানুষকে খেপায়েন না। মানুষ আপনাদের ঘরের লোক না। এখানে মানুষ পৃথিবীতে নয়, বাংলাদেশের ভিতরে মানুষ বাঙালি খুবই বোকা, আবার খুবই যদি পিঠ থেকে যায় দেওয়ালে, তাই বাঙালি যেহেতু চেতে গেলে রাজনীতির দিক দিয়ে আর চাবে না। দেশটা ৭১ স্বাধীন 9 বছরে করছে, 9 মাসে করছেন। 3 লক্ষ লোকের শহীদের বিনিময়ে বলছেন 30 লক্ষ। তাহলে রাজনীতি দলগুলো আমরা চাই ইসলামিক রাষ্ট্র, ইসলামিক দলগুলো চাই, যেটা আল্লাহ রাসূল যেভাবে একটা সংগঠন করেছিলেন, সেই সংগঠনের রিসায় আমরা চাই এখন বর্তমানে ইসলামিক রাষ্ট্র। আর যদি ইসলামিক রাষ্ট্র কেউ না করতে দেয়, তা আল্লাহর কসম বলি যুদ্ধ ঘোষণা দিব এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। আপনারা ইসলামিক দলগুলোকে আর মুসলমানদেরকে ধ্যান ভঙ্গ ভাঙলে ভালো হবে না। এতটুকু আমি বললাম, বাকিটা বুঝে নিয়েন কি বলছি। আমি বিএনপি আমলে 2টি মামলা খেয়েছি। সংস্করণ বলেন, আমরা কিন্তু লেখার মাধ্যম দিয়ে সংস্করণ হুঁশিয়ার করে যাই, এতে আমাদের গুনাহ, এতে আমাদের পাপ, এতে আমরা জেল খাটতে প্রস্তুত। জেলে লেখা বন্ধ হয় না। আওয়ামী লীগের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীটাকে যা করেছেন, এবং পুলিশের কিছু কিছু কর্মকর্তা বিতর্কিত হওয়ার পরও তাদেরকে দিয়ে আসাদুজ্জামান মুরগিচোরা সে টাকা কামায় নিয়ে বাইরে পাচার করছেন, ছেলেকে সন্ত্রাস হিসাবে গড়িয়ে তুলছেন, হ্যাঁ, এইসব করে গেছেন। কিন্তু আজকে দেখেন তো তাদের অবস্থার দিকে একবার তাকান। মানুষ যদি ক্ষেপে, আসলে রাজনৈতিক দলগুলোর উপরে বমি আসে এখন মানুষের, শুনতেই পারে না, শোনার চেষ্টাও করে না।
আল্লাহর কসম বলি ভাই, যদি দেশে শান্তি চান, ইসলামিক রাষ্ট্র চান, ইসলামিক আইন চান, ইসলামিকভাবে চলার চেষ্টা করেন, আল্লাহ পাক বলছেন সূরা আর রহমানে, দলবল নির্বিশেষে, আর রহমান মানে আমার থেকে বেশি দয়ালু আর কেউ নয়। আর রহমান আল্লামাল কুরআন, মানে আল্লাহর কথাগুলোই আল্লাহ প্রতিষ্ঠিত করছেন সকল ইনসানের জন্য কোরআন। এখানে কিন্তু বলে